আসসালামু আলাইকুম। সকাল বিকেল ইউটিউব চ্যানেল, একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। শহীদ আবরার ফাঁস স্টেডিয়ামের চিত্র এটি। কোনায় কোনায় পূর্ণ মাঠের পুরুষদের উপস্থিতির সাথে গ্যালারিতে ছিল নারীদের অংশগ্রহণ। বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতী যেন একজন আবরার ফাহাদ হয়ে যায়। ডাক্তার শফিকুল রহমান বলে, সরকারে গেলে দেশকে কল্যাণকর রাষ্ট্র বানাতে চান তাদের দল। যারা চাঁদাবাজি করছেন তাদের সেখানে থেকে সরে আসার আহ্বান জানায় জামাতের আমির। চাঁদাবাজিদের সম্মানজনক কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে করে করে চান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, এমনকি দিশাহারা হয়ে দুই এক জায়গায় গায়েও হাত দিয়েছে। আমরা তাদেরকে বলি, তোমরাও আমাদের মতোই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছো, মাকে সম্মান করতে শিখো। প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদা উপযুক্ত কাজ তুলে দিতে চায়, যাতে গর্বের সাথে তারা বলতে পারে আমি একজন গর্বিত বাংলাদেশ। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। জনগণের একটি টাকাও পকেটে ঢুকবে না জানিয়ে 11 দলীয় নেতারা উন্নয়নের স্বার্থে যোগ্য এবং সৎ প্রার্থীদের বাছাই করার কথা বলে। বাংলাদেশের তৌহিদি জনতা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। বাংলাদেশের তৌহিদি জনতা, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা নত করলে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। দখলবাজি, দুর্নীতি আর সন্ত্রাস, আমি আপনাদের সন্তান হিসাবে, কুষ্টিয়ার মানুষ হিসাবে কথা দিতে পারি, আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন আপনাদের ভোটের মাধ্যমে, আমরা এই 4টা বিষয়কে কুষ্টিয়ার মাটিতে কবর দেব ইনশাআল্লাহ। জনসভায় ভোটের আহ্বান জানিয়ে 12 তারিখে নির্বাচন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানায় নেতারা। একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। সকাল বিকেল ইউটিউব চ্যানেল।